মাথা ব্যথা, সামান্য জ্বর বা উচ্চ রক্তচাপ আমাদের দেশের সাধারণ চিত্র কি? একটুখানি অসুস্থ হলে আমরা ছোটখাটো চিকিৎসা কেন্দ্র বা স্থানীয় ডাক্তার এড়িয়ে সোজা ছুটি বড় বড় হাসপাতালে। ফলাফল উপচে পড়া ভিড়, অতিরিক্ত খরচ, দীর্ঘ অপেক্ষা আর অনেক সময় ঠিক সময়ে সঠিক চিকিৎসা না পাওয়া। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে প্রায় ৮০% স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ বা প্রাথমিক পর্যায়ে সফলভাবে মোকাবেলা করা সম্ভব, যদি সময় মতো প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। খুশির খবর হলো এই চিত্র এখন বদলাতে শুরু করেছে। বাংলাদেশেই তৈরি হয়েছে এমন এক অভিনব স্বাস্থ্য মডেল, যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কমিউনিটি হেলথ ওয়ার্কারদের হাত ধরে স্বাস্থ্যসেবাকে নিয়ে যাচ্ছে মানুষের দোরগোড়ায়। আজ আমরা জানবো এই চমৎকার মডেলটি সম্পর্কে, যা বদলে দিচ্ছে আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থাকে। আমাদের দেশে এতদিন চিকিৎসা সেবা বলতে বোঝানো হতো রোগ হওয়ার পর চিকিৎসা নেওয়া। রুটিন স্ক্রিনিং বা আগে থেকেই রোগ নির্ণয়ের অভ্যাস আমাদের সংস্কৃতিতে নেই বললেই চলে। অথচ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা বা মানসিক স্বাস্থ্য সমস্যার মতো নন কমপ্লিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগগুলো এখন শুধু বয়স্কদের নয়, বরং কর্মক্ষম তরুণদেরও আক্রান্ত করছে। এই সমস্যার সমাধান নিয়েই এসছে ইন্টেলিজেন্ট জেনারেল প্র্যাকটিশনার বা আইজিপি মডেল। এটি এমন একটি মানুষকেন্দ্রিক ব্যবস্থা যেখানে মাঠ পর্যায়ের প্রশিক্ষিত কমিউনিটি হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে এআই পাওয়ার্ড ডিসিশন সাপোর্ট টুল এবং আইওটি নির্ভর ডায়াগনস্টিক ডিভাইস। এই ব্যবস্থায় প্রতিটি মানুষের জন্য একটি করে ডিজিটাল হেলথ অ্যাকাউন্ট খোলা হয়, যেখানে তার সমস্ত স্বাস্থ্য তথ্য নিরাপদে সংরক্ষিত থাকে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য শিক্ষা দেন, নিয়মিত স্ক্রিনিং ও ঝুঁকি মূল্যায়ন করেন। কুড়িগ্রামের কোনো কৃষকের স্ত্রীর উচ্চ রক্তচাপের লক্ষণ আগে থেকেই ধরে ফেলার পেছনের মূল নায়ক কিন্তু এই ডোর টু ডোর স্ক্রিনিং। ফলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো বড় বিপদ ঘটার আগেই সতর্ক হওয়া সম্ভব হয়। স্বাস্থ্যকর্মীদের সহায়তায় কাজ করে একটি এআই কোপাইলট, যা স্বয়ংক্রিয়ভাবে স্বাস্থ্য ঝুঁকি বিশ্লেষণ করে পরবর্তী করণীয় নির্ধারণে সাহায্য করে। প্রয়োজনে 24/7 টেলিমেডিসিন সেবা বা নিকটস্থ জিপি সেন্টারের চিকিৎসকদের কাছে রেফার করা হয়। এটি কেবল কোনো গবেষণামূলক কাগজ নয়, বরং বাস্তবে মাঠ পর্যায়ে এর সফল প্রয়োগ ঘটেছে। গত এক দশকে এই মডেলের মাধ্যমে 30 লক্ষেরও বেশি মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা পেয়েছেন। গ্রামাঞ্চলের সফলতার পর শহর অঞ্চলেও এর সম্প্রসারণ ঘটেছে। ইউনিসেফের নেতৃত্বে এবং স্থানীয় অংশীদারদের সহযোগিতায় 6টি আলো ক্লিনিকের মাধ্যমে প্রায় 250,000 শহুরে মানুষ প্রিভেন্টিভ হেলথ কেয়ার সেবা পেয়েছেন। এছাড়া ব্র্যাকের সাথে অংশীদারিত্বে উত্তরায় আমডার সুস্বাস্থ্য উদ্যোগের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কাজ চলছে। সবচেয়ে চমৎকার বিষয় হলো এই সেবার খরচ। ওষুধ ও টিকা ছাড়া গ্রামাঞ্চলে মাত্র 150 থেকে 200 টাকা এবং শহরাঞ্চলে 300 থেকে 350 টাকা প্রতি মাসে এই সামগ্রিক প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব। পাশাপাশি পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে প্রতিটি জিপি সেন্টারের ছাদের ওপর সোলার প্যানেল বসিয়ে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি গ্রিন হেলথ কেয়ার গড়ারও সুযোগ রয়েছে। ভবিষ্যতের স্বাস্থ্যসেবা মানেই শুধু বড় বড় হাসপাতাল তৈরি করা নয়, বরং এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা যা রোগ হওয়ার পর নয়, বরং রোগ হওয়ার আগেই ঝুঁকি চিহ্নিত করে। WUST এর এআই ও ইনোভেশনের ভিসি প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্ট গবেষক ও বিশেষজ্ঞদের মতে এই আইজিপি মডেল হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালী ভিত্তি। বাংলাদেশ থেকে শুরু হওয়া এই এআই পাওয়ার্ড কমিউনিটি হেলথ মডেল এখন বিশ্বজুড়ে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য ইউনিভার্সাল হেলথ কভারেজ অর্জনের এক রোল মডেল হয়ে উঠতে পারে। আজ এ প্রবর্তিত স্বাস্থ্য প্রযুক্তি নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের জানান।